কে আমরা দেখব প্রবলেম 7। প্রবলেম বলছে যে ড্র এ থ্রি স্টেট ডিএফএ দ্যাট accept the set of all bit string ending with 1 1। এই বিট স্ট্রিং বলার মানে কি? আমার এই স্ট্রিংটা শুধুমাত্র 1 এবং 0 এই দুইটাই ইনপুট নিতে পারবে, অন্য কোনো কিছু সে ইনপুট নিতে পারবে না। এখন ইনপুট নিতে পারবে 0 1 এবং শেষ হতে হবে 1 1। তার মানে 1 1 এর আগে যাই থাকুক আমার কোনো অসুবিধা নাই, শেষ হতে হবে 1 1 দিয়ে। তো এই ধরনের প্রবলেম, এটা তো থিওরি অফ কম্পিউটেশন। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হলো আমাদের একটা আঁকাইতে হবে। তো এই আঁকানো আমি সুবিধার জন্য সবকিছু আগে থেকে রেডি করে রাখছি। তো এই যে স্টেট আমার এখানে কি, আমাদের যে স্টেট স্টার্ট হচ্ছে Q0 দিয়ে এবং শেষ হচ্ছে এক্সেপ্ট হচ্ছে Q2 দিয়ে। তো এখন আমি কত নাম্বার স্টেটে আসি তার উপর ভিত্তি করে আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে। আমাদের প্রোগ্রাম আমি এই পাশে দেখাচ্ছি। তো আমি আগে বুঝি যে আমাদের এখানে কিভাবে কাজটা করতেছে। যদি কোথাও 0 পায় তাহলে সে 0 পাক, কোনো অসুবিধা নাই। তার 0 যতগুলাই পাক না কেন সে লুপ চালায়ে Q0 তেই থাকবে। এবার পরবর্তীতে যদি সে কখনো 1 পায় তাহলে সে স্টেট চেঞ্জ করে 1 এ আসবে, Q1 স্টেটে। এবার Q1 এ আসার পরে তার দুইটা অপশন, সে হয়তো 1 পাবে অথবা 0 পাবে। তো সে যদি 0 পায় তাহলে কিন্তু আগের 1 টার আর কোনোই ভ্যালু থাকলো না, কারণ শেষ হতে হবে দুইটা 1 দিয়ে। তাই তাকে আবার আমরা প্রথমটাতে পাঠাই দিব। এই যে এইভাবে আমরা তাকে পাঠাই দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি যে Q1 স্টেট থেকে 1 পাচ্ছে, তখন তাকে, এখন আমরা বুঝতে পারি যে আগেও সে 1 পাইছিল একটা, এখনো পেল। হতেই পারে এটা আমার একটা ফাইনাল স্টেট Q2, সে নতুন একটা স্টেটে আসলো। কিন্তু এখন যদি অনেকগুলা, তারপর যদি শেষ না হয়, স্ট্রিং আরো থাকে, অনেকগুলা 1 থাকে, যতগুলাই 1 থাকুক না কেন, তার আগে যেহেতু একটা 1 ছিল, তাই আমি বলতেই পারতেছি যে 1 থাকলেও সে সেলফ লুপ চালায়ে Q2 স্টেটেই থাকবে, কারণ হতেই পারে যে এইটা তার শেষ। এখন একটা এক্সেপশন আছে আমাদের, যে অনেকগুলা 1 বা দুইটা 1 পাওয়ার পরে যদি কখনো সে 0 পেয়ে যায়, তাহলে আগে যতগুলাই 1 পাক সেগুলোর তো আর কোনো ভ্যালুই থাকলো না। তাই তখন আমরা তাকে পাঠিয়ে দেই যে তুমি আবার Q01 মানে Q0 স্টেটে চলে আসো, কারণ তোমাকে আবার খুঁজতে হবে যে তুমি দুইটা 1 পাচ্ছ কিনা। তার মানে তোমাকে আবার Q1 এবং Q2 স্টেটের মাধ্যমে আসতে হবে। তো যদি তুমি এটা আসতে পারো এবং প্রোগ্রামটা সব শেষ হয়ে যায়, তখন যদি আমাদের স্টেট Q2 তে থাকে, তখন আমি বুঝবো যে আমার প্রোগ্রামটা আমার যে স্ট্রিংটা দিচ্ছে সেটা একসেপ্ট করতেছে। তো তার জন্য আমরা যে কোডটা লিখবো, মূলত এই কোডে কি কাজ, আমাকে একটা স্ট্রিং দিবে। তো স্ট্রিংটাতে আমি এই যে স্ট্রিং ইনিশিয়ালাইজ করে ইনপুট নিয়ে নিলাম, এবং আমার তো স্টেট বারবার চেক করতে হচ্ছিল, তাই আমি স্টেট 0 রাখলাম ইনিশিয়ালি, যে আমার স্টেট হলো 0। এবার আমি এক এক করে সব লুপ চালায়ে দেখব একদম আমার সাইজ শেষ না হওয়া পর্যন্ত, যে কোনোভাবে আসলে আমি কত নাম্বার স্টেট চেঞ্জ করতে হবে কি হবে না, এই ধরনের কন্ডিশনগুলো দেখতে হবে। তো আমি এই যে লিখলাম, যদি আমি 1 পাই তাহলে আমার কতগুলা সম্ভাবনা আছে যে আমি 1 পেলে কোথায় কোথায় পেতে পারি। Q0 তে 1 পেতে পারি, Q1 এ 1 পেতে পারি, Q2 তে 1 পেতে পারি, তিনটাই পেতে পারি। তো আমি এখানে লিখব যে যদি আমি স্টেট 0 তে থাকি এবং 1 পাই তাহলে আমাকে যেতে হবে Q1 এ, মানে 1 নাম্বার স্টেটে যেতে হবে। আমি যদি এই যে 1 পাচ্ছি এবং 0 স্টেটে আসি, তার মানে আমাকে এখন স্টেট চেঞ্জ করে 1 এ আসতে হবে। আবার আমি এখান থেকেও তো 1 পেতে পারি, তাই না? 1 তো যেকোনো জায়গাতেই পেতে পারি। তো আবার যদি আমি স্টেট 1 মানে প্রথম স্টেটে থাকি এবং আমি 1 পাই, তখন আমাকে স্টেট 2 তে যেতে হবে। স্টেট 2 তে আমাকে যেতে হচ্ছে। তো স্টেট 2 তে যাচ্ছে, এবং আমি যদি স্টেট 2 তে থাকি তখনও যদি আবার 1 পাই, তাহলেও আমাকে এখানেই থাকতে হবে স্টেট 2 তেই, কোনো স্টেট চেঞ্জ করতে হবে না। কিন্তু
আমি যদি জিরো পাই তো জিরো পেতে পারি এখানে একবার কিউ জিরোতে, কিউ ওয়ানেও আমি পেতে পারি জিরো, আবার কিউ টুতেও জিরো পেতে পারি। তো তার জন্য আমি বললাম যে তুমি যদি জিরোতে থাকো তখনও তুমি জিরোতেই থাকবা, স্টেট জিরোতেই রাখো, তোমার স্টেট চেঞ্জ করতে হবে না। মানে আসলে আমি যে প্রোগ্রামটা লিখবো সবকিছু ডিপেন্ড করতেছে আমাদের এই ডায়াগ্রামের উপরে, যে আমি এই ডিজাইন করতেছি যেভাবে অটোমেটাটা ডিএফএ যেভাবে ডিজাইন করব তার উপর ভিত্তি করে আমি দেখে দেখে শুধু কোডটা লিখবো। তো যদি জিরো থাকে তখন জিরোতেই থাকবে, যদি স্টেট ওয়ানে থাকে তখন সে আবার জিরোতে পাঠিয়ে দিচ্ছে। এই যে সে যদি ওয়ানে থাকে তবুও তাকে জিরোতেই পাঠানো হচ্ছে। আবার যদি সে যদি থাকে আমার কোথায়, সে যদি থাকে আমার এই কিউ টু স্টেটে তবুও কিন্তু তাকে মানে জিরো স্টেটে পাঠানো হচ্ছে। আমার এরকম করে লুপ চলতে চলতে সবগুলো স্ট্রিং যখন শেষ হয়ে যাবে তখন এখানে আসবে মূলত প্রোগ্রাম রান করতে। সে দেখবে যে আমার স্ট্রিংটাকে আসলে স্টেট এখন কোথায় আছে। স্টেটটা যদি টুতে থাকে, মানে আমার শেষ করার সময় স্টেট যদি টুতে থাকে তার মানে এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি তা না হয়, সে যদি এইখানে থাকে বা এখানে থাকে, তখন আবার কি হবে? তখন এই প্রোগ্রামটা বলবে যে হয় নাই, তোমারটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, রিজেক্টেড। আমরা একটা এখানে আমরা একটা নিয়েও দেখতে পারি, এক্সাম্পল নিয়ে দেখতে পারি। এই যে এখানে আমি ইনপুট স্ট্রিং দিচ্ছি, তো আমি যদি দেই 0 0 0 0 1 1, আমাদের এক্সপেক্টেড আউটপুট দিলাম না, জাস্ট রান করাই, আমাদের রান দেখাচ্ছে অ্যাকসেপ্টেড। আমি আরো কিছু প্রবলেম এখানে নিউ টেস্ট কেস অ্যাড করে দেখাই, যে আমি যদি দিতাম 0 1 1 0, এটা কিন্তু রিজেক্ট হবে, কারণ কি লাস্ট কিন্তু জিরো আছে, এটা তো হওয়ার কথা ছিল না। ওকে, এবার যদি এটাকে রান করাই দেখি, আমি দেখতেছি কোডটা রিজেক্ট হচ্ছে। ইভেন আমি যদি এখানে আরেকটা লাস্ট বারের মতো দেখি, যে আমি দিচ্ছি 0 0 1 1 0 1, লাস্টে 1 থাকার পরেও কোডটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, কারণ এখানে শেষ হচ্ছে আমার 0 1 দিয়ে, হতে হবে 1 1 দিয়ে শেষ। এই যে দেখলাম আমাদের 3 নাম্বারটাও আমাদেরকে দেখাচ্ছে যে রিজেক্ট হয়ে গেল। এটাই ছিল আমাদের প্রবলেম।